যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যাকে আমরা বলছি সেকেন্ড রিপাবলিক, রক্তস্রোতের গণঅভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশের সংস্কার কাজে যিনি সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন তিনি ডক্টর মাহমুদুর রহমান। অত্যন্ত দুঃখের বিষয়, হাসিনা রেজিমের সময় যে মিথ্যা বানোয়াট মামলা দেওয়া হয়েছে তার সংখ্যা মাহমুদুর রহমান বলেছেন 107, মতান্তরে 111, কেউ কেউ বলছেন খোঁজ নিলে 224। আমরা এই মামলার ব্যাপারে কোনো কথা বলবো না। লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মী, কলম সৈনিক, সাংবাদিক, সাধারণ মানুষ, অধিকার কর্মীদের বিরুদ্ধে যেভাবে পাইকারি হারে মামলা দেওয়া হয়েছে, সেখানে মামলার শিকার বাংলাদেশের নাগরিকদের সংখ্যা 40 লক্ষাধিক। মাহমুদুর রহমানকে আমাদের আবার নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। 2013 সালে আমার দেশ পত্রিকায় শিরোনাম হয় শাহবাগে ফেসিবাদের পদধ্বনি শোনা যায়। শাহবাগে ফেসিবাদের পদধ্বনি, সে সময় আমি মনে করি একটা ব্যক্তির কি পরিমাণ প্রজ্ঞা থাকলে যখন ফেসিবাদের অঙ্কুর গজিত হয় সেই মাতৃঘর তাকে চিহ্নিত করে মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা থেকে বলা হয় শাহবাগে ফেসিবাদের পদধ্বনি। সেই থেকে বুদ্ধিভিত্তিক, তাত্ত্বিক, প্রায়োগিক রাজনৈতিক লড়াই শুরু। ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিটি শ্রেণী বর্গ থেকে, রাজনৈতিক দল, রাজনৈতিক ফোরাম, নাগরিকদের পক্ষ থেকে ফেসিবাদ বিরোধী লড়াই শুরু করে। ডক্টর মাহমুদুর রহমান ফেসিবাদ বিরোধী লড়াইয়ের মহান নায়ক, তিনি ফেসিবাদ বিরোধী লড়াইয়ের অগ্রনায়ক। আমরা বিশ্বাস করি এবং আমরা দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, মাহমুদুর রহমান যেভাবে আইন মেনে আদালতের দ্বারস্থ হয়েছেন, তিনি জেলে গিয়েছেন, আইনিভাবে তিনি মোকাবেলা করবেন এবং বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে দাবি সেভাবে তিনি মুক্ত হয়ে আসবেন। আমরা এই ফোরাম থেকে আবারও বলছি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে ডক্টর মাহমুদুর রহমান মতো যারা দেশপ্রেমিক, যারা ত্যাগী এবং দল নিরপেক্ষ মানুষ, তাদের নেতৃত্বে এই সংস্কার কর্ম সাধন করা। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে ডক্টর মাহমুদুর রহমানের মুক্তির পর তাকে উপদেষ্টা করে বাংলাদেশের দ্বিতীয় এই স্বাধীনতার পরে নতুন বাংলাদেশের সংস্কার কাজে তাকে দায়িত্ব প্রদান করতে হবে। এবং আমরা এখান থেকে আরো হুঁশিয়ারি উচ্চারণ করছি, যদি কোনোভাবে কোনো আমলাতন্ত্রের ফিতা এবং বিচার বিভাগের কোন ধরনের প্রক্রিয়ার মধ্যে তার মুক্তি যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।